নবী বললেন, মানুষ যখন মারা যায় দুনিয়ার সমস্ত রকমের আমল তাদের জন্য বন্ধ হয়ে যায়। ইনকাতা শব্দের মানে হলো দুনিয়া থেকে এবার কবর পর্যন্ত তার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া। হ্যাঁ ভাই, আজকে আপনারা উদাহরণ নিয়ে নিন। এখন জালসা শেষ করে বাড়ি যাবেন, আল্লাহ আপনাকে জীবিত রেখেছেন। যেতে 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 রাস্তায় দেখছেন একটা বড় ইট পড়ে আছে। আপনি ভাবলেন ইটটা হয়তো রাতে মানুষের ক্ষতি হতে পারে। ওই ইটটাকে এবার আপনি হাত কিংবা পা দিয়ে হটিয়ে দিলেন। ভালো করে শুনে রাখেন, ওই ইটটাকে সরিয়ে দেওয়া হলো আপনার জন্য সাদকা। রাস্তায় একটা কাঁটা পড়ে আছে, দেখতে পেলেন, কাঁটাটাকে সরিয়ে দিলেন, আপনার জন্য সাদকা, নেকি পাবেন। কিন্তু বন্ধু, হে বাপ, চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, এই সমস্ত ছোট ছোট নেকি থেকে নয়, পাহাড় সমতুল্য নেকি থেকে সমস্ত বন্ধ। নবী তাই বললেন, মানুষ যখন মারা যায় দুনিয়ার সমস্ত রকমের আমল তাদের জন্য বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন, কিন্তু তিনটা এমন আমল আছে যে আমল মরে যাওয়ার পরে হাড় মাংসগুলো পোকা মাকড় খেয়ে নেওয়ার পরেও এই তিনটি আমল কিয়ামতের আগে যেন আর বন্ধ হয় না। হাদিসটা কত দামি, কত কঠিন। আজকে আপনাদের তিনটা শব্দ শোনাবো। প্রথম এবং দ্বিতীয় শব্দটা আমার উদ্দেশ্য নয়, কিন্তু হাদিসটার তর্জমা করতে গিয়ে বলবো। 3 নাম্বার শব্দটা হলো আমার বলার উদ্দেশ্য। 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া। যারা জীবন বেঁচে থাকতে সাদকায়ে জারি করবে। এবার সাদকা শব্দটা আলাদা আর জারি শব্দটা আলাদা। সাদকা মানে হলো হাত বাড়িয়ে দিলেন, 1000, 2000, 10000, 5000। যেমন এই যে আমার নানা পিছনে বসে আছেন, 5000 টাকা দিলেন, এটা হলো সাদকা। আর জারি শব্দের অর্থ ভালো করে বুঝে নিন, আমাকে দান চাইতে হবে না মসজিদের জন্য। আপনাদের মুর্শিদাবাদে ফারাক্কা হয়ে একটা বিশাল বড় নদী গেছে, নাম কি জানেন না? গঙ্গা। একটু কথা বললে ভালো লাগতো। গঙ্গা নদীর স্রোত কোনদিন বন্ধ হয়ে গেছে দেখেছেন? মনে হয় না। আসামে একটা বড় নদী আছে ব্রহ্মপুত্র, বিশাল চওড়া নদী। কয়েকদিন আগে আমি লঞ্চে পার হলাম, 3 ঘন্টার উপর খালে যেতেই লাগলো, যদিও বাঁকাবাকি করে গেল। তো ওই ব্রহ্মপুত্র নদীরও কিন্তু স্রোত কোনোদিন বন্ধ হইতে তারাও দেখিনি। তো জারি শব্দের অর্থ হলো আপনি হাত বাড়িয়ে দিলেন, দান করলেন, সাদকা করলেন, সেদিন থেকে শুরু করে কিয়ামতের আগে দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই নেকি আপনি কবরে পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন, বন্ধ হবে না। তাহলে আজকে একটু চিন্তা করেন, আমি শোনাচ্ছি আপনাদের। 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া। যারা আল্লাহ রাস্তায় সাদকা করলো, দান করলো, আপনি মরে যাবেন, মরার পরও যেন এই জারিয়া আপনার কবরে জারি থাকবে, বন্ধ হবে না। আল্লাহর ঘর দেখছি আপনাদের কত সুন্দর। আজ থেকে যারা 20, 30, 40 বছর আগে ছিলেন, 50 বছর আগে ছিলেন, ওনারা আর বেঁচে নেই, চলে গেছেন। যারা জীবনে প্রথম মসজিদে হাত বাড়িয়েছিলেন, এই রকমের আল্লাহর বান্দারা হয়তো বেঁচে নেই, চলে গেছেন। মসজিদ দাঁড়িয়ে আছে, জানেন ভালো করে, আপনারা আমরাও চলে যাব, মসজিদ দাঁড়িয়ে থাকবে। যারা হাত বাড়িয়ে দেবেন, সাদকায়ে জারিয়া করবেন, এই কিয়ামতের পূর্ব পর্যন্ত এই নেকি আপনি কবরে পেতেই থাকবেন, পেতেই থাকবেন। এই ব্যাংক ব্যালেন্স আপনার কোনোদিন কমে যাবে না, বাড়তেই থাকবে।
নাম্বার 1। এবার 2 নাম্বার, আও ইলমিন ইনতাফাহু বিহি, এমন জ্ঞান যে জ্ঞানের মাধ্যম দিয়ে মানুষ যেন আরো উপকৃত হয়। উদাহরণ দেব না, তাড়াতাড়ি করে চলে যায়, রাত অনেক হয়ে গেল। 3 নাম্বার শব্দ হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হে বাবা আমার, ভাইরা আমার, এটাই হলো আমার বলার উদ্দেশ্য। আল্লাহর নবী বলছেন, ওরে পৃথিবীর বাবারা, যদি তোমরা একটা সৎ সন্তান ছেড়ে যেতে পারো, নেককার একটা ছেলে যদি ছেড়ে তোমরা মরে যাও, ওই ছেলেটা তোমার জন্য যখন দোয়া করবে, ওই ছেলের দোয়ার বদৌলতে বাবা তুমি কবরে তার নেকি পাবে। ওই নেকি যেন বন্ধ হবে না, মরে যাওয়ার পরেও তোমার কবর ওই নেকি জারি থাকবে। এবার বলবেন, মাওলানা নেককার ছেলে মানে আলেম ওলামার হাফেজ সাহেব না। নেককার ছেলে মানে শুধু মাওলানা নয়, হাফেজ সাহেব নয়। নেককার সন্তান তখনই আপনি তৈরি করতে পারবেন যদি একজন ইঞ্জিনিয়ার হয়, একজন ডাক্তার হয়, একজন রাজমিস্ত্রি হয়, একজন ব্যবসায়িক হয়। সে দিনকে সামনে রেখে যদি দুনিয়া করে, সালাত 5 ওয়াক্ত আদায় করে, হালাল হারামকে মেনে চলে, বাবা আপনি শিক্ষা দিয়ে মরে গেছেন, ওই ছেলেটা যদি আপনার জন্য দোয়া করে, এর বিনিময়ে আপনি কবরে পেতেই থাকবেন, বন্ধ হবে না। অনেকে হয়তো ভুল ব্যাখ্যা নেন, নেককার ছেলে মানে মাওলানা সাহেবেরা, হাফেজ সাহেবেরা না। আপনি এমন ছেলে তৈরি করুন, যেই ছেলে আপনার জানাজার নামাজ আদায় করতে পারবে, যে ছেলে আপনার জন্য দোয়া করতে পারবে মরার পরে। এই রকমের ছেলে তৈরি করুন, এটা দায়িত্ব বাবা আপনাদের। আমি আপনাদের অনুরোধ করছি, নেককার ছেলে আলেম ওলামা শুধু নয়, যদি দিনদার ইমানদার হয়, সে যদি একজন ইঞ্জিনিয়ার হয় তবুও নেককার। আমি ছোট একটা কথা বলি, যদিও কথাটা বলতে ভয় পাচ্ছি। আল্লাহ তুমি নারাজ হয়ে যাও না, আল্লাহ তুমি নিজেই দিয়েছো। আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন। যারা বাবা এখানে আছেন শুনবেন, আমি শোনাচ্ছি আপনাদের। ছেলেটা আমার জন্মের পরে একটু করে কথা বলতে শিখেছিল। আমি প্রোগ্রাম করে যখন বাড়ি যেতাম, সেই সময় ছেলেটাকে এইভাবে করে ঘাড়ে নিতাম। শোনেন ভাই, সকলের সন্তান আল্লাহ ঘরে দিয়েছেন, ঘাড়ে নিয়ে যেতাম। আর ওই ছেলেটাকে ছোট থেকেই আমি কথা বলতে শিখেছি একটু করে। তাতে আমি 5 কালমা শিখিয়েছি, ছোট ছোট কোরআনের আয়াত মানে যতগুলো সূরা ছিল সব শিখিয়ে দিয়েছি। এই রকমের অনেক কিছু কথা শিখিয়েছি। ছেলেটা বর্তমানে শোনেন বলছি আপনাদের, এবার নিট কোয়ালিফাই করে MBBS ডাক্তারিতে পেয়েছে। তমলুক মেডিকেল কলেজ পূর্ব মেদিনীপুরে আছে। 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না, সুন্দর করে সুন্নতি দাড়িও রেখে দিয়েছে। বলছে আব্বু, আমরা প্রতি শুক্রবারের দিনে সব দাদারা মিলে আমরা আমাদের ক্লাস টাইমে আধা ঘন্টা টাইম আমরা নিয়ে সবাই পাশে একটু যেতে হয়, জুমার নামাজ সালাত আদায় করে আবার আসি, আর একটা রুমে আমরা 5 ওয়াক্তর সালাত আদায় করি। আমার ভাই, হে বাপ, আমি আপনাদের জোর হাত করছি, আপনারও সন্তান একজন ভালো সন্তান তৈরি হবে, আপনারও ছেলে একজন ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মাওলানা হবে, ব্যবসায়িক হবে, দিনদার ইমানদার যেন হয়। এই শিক্ষা দেওয়া বাবা আপনার জন্য জরুরি। আপনি বাবা ছেলে মেয়েদের দায়িত্ব বহন করেন, আপনার থেকে ভাগ্যবান বাবা কেউ হবে না। আপনি কবরে চলে যাবেন, ওই ছেলেটা আপনার জন্য দোয়া করবে, এটা হলো আপনার জারিয়া, আপনি কবরে পেতেই থাকবেন। আমার বাপ, হে আমার ভাই, আর একটা হাদিস শোনাচ্ছি, আজকে এই হাদিসটাকে একটু ফলো করবেন, তাহলে আপনাদের বুঝে আসবে যে সত্যিতে আমাদের দায়িত্ব কি ছেলে মেয়েদের প্রতি বাবা হয়ে, মা হয়ে। তাহলে এই হাদিসটাকে শুনলে আপনারা নিজেরাই অবাক হবেন যে আল্লাহ, ছেলে মেয়েদের দায়িত্ব ছেড়ে দেওয়া যাবে না। সকলের ছেলে আজকে যেন আপনার ঘরে একজন সৎ ছেলে তৈরি হবে। সহিহ বুখারীর হাদিস।
হাদিস নাম্বার 1359। আমি প্রত্যেকটা হাদিসের আবারও শোনাচ্ছি, এটারও শোনাই। নবীজি বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। শব্দটা ছোট, কিন্তু এই শব্দটা সারা পৃথিবীর মানুষের কাছে এতই জনকঠিন। কি শব্দ বললাম? এই শব্দটা কে দিয়ে গেছেন? আগে তিনাকে চিনেন। তিনি হলেন এমন একজন বৈজ্ঞানিক, যার থেকে বড় বৈজ্ঞানিক দুনিয়ার বুকে আর কোনোদিন আসবে না। আজ থেকে 1400 বছর আগে যেন তিনি এই শব্দ দিয়ে গেলেন, এই গবেষণা করে চলে গেলেন। বর্তমানে মদিনার মাটিতে তিনি শুয়ে আছেন, যিনি বৈজ্ঞানিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার ঠোঁট দুটো হিলিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 বছর আগে এমন বিজ্ঞান রেখে গেলেন, বর্তমানে বিজ্ঞানীরা সেই কথার উপরে গবেষণা করে স্বচক্ষে যেন তার প্রমাণ দেখতে পায়। শব্দটা কি বললেন? ছেড়ে দেব নাকি? আমি বলছি আবার ছেড়ে দেওয়ার কথা বলছেন নাকি? একটু ধৈর্য ধরেন, আমি কষ্ট করে এসেছি। 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? 12টা পার করব না, 12টা বাজবে চলে যাব। আমি আপনাদের জন্যই চেষ্টা করছি কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে, যে আমাদের ঘরে যেটাই সন্তান জন্ম দেবে সেটাই আমাদের সোনা হীরা মানিক। ওই সন্তানের দায়িত্ব বহন করেন। ছেলের সুরাত সিরাত দেখতে হবে না, একজন সৎ সন্তান আপনি কিভাবে হয় তার ব্যবস্থা নিন। আল্লাহর কাছে এর বিনিময়ে আপনার কিয়ামতের আগে পর্যন্ত বন্ধ হবে না। এটা দায়িত্ব মা বাবার। এবার আসেন হাদিসের তর্জমাটা করছি, তার আগে উদাহরণটা দিয়ে ভালো লাগবে। বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে এমন একটা জিনিস, পুরো দুনিয়াটা যেন এখন হাতের মুঠে। কি ভাই জিনিসটার নাম? মোবাইল। এই মোবাইল এমন একটা জিনিস, আপনাদের উদাহরণটা দিতে গেলে বোধহয় মনে হয় একটু খারাপ লাগবে। নিজের স্ত্রী যদি দুদিন কাছে না থাকে, মায়ের বাড়ি থাকে, তো এত খারাপ লাগবে না যদি মোবাইলে আপনার আধা ঘন্টা ব্যালেন্স না থাকে। বলুন ঠিক না ভুল বললাম? পাগল হয়ে যাবে যে কি হলো, এই মোবাইলটা কেন আজকে আমার কাছে পড়ে আছে, ব্যালেন্স নাই মানে। অশান্তি লাগবে। এত মোবাইল সকলের কাছে প্রিয় হয়ে গেছে। এই মোবাইলটাকে আপনাদের ফলো করে বিজ্ঞান আবিষ্কার করেছে। এই মোবাইলটাকে দেখবেন, মোবাইলের স্ক্রিনে দেখতে পাওয়া যায় মার এই ছোট পেটের ভিতরে বাচ্চা কি করে জন্ম নেয়। যদি কেউ কোনোদিন দেখেছেন, এই বৈজ্ঞানিকের হাদিসটাকে আপনারা একটু আজকে শুনে নিন। আজ থেকে 1400 বছর আগে তিনি সুন্দর করে আমাদের সামনে এই বিজ্ঞান দিয়ে গেছেন, আজকে স্বচক্ষে আমরা দেখতে পাচ্ছি। কোরআনের একটা শব্দ শোনাচ্ছি আপনাদের। কোরআনে একটা শব্দ, একটা শব্দ আছে আলাকা নুতফা, যার মানে হলো পৃথিবীর বুকে মা বাবার জীবনের আনন্দের মাধ্যমে মা রেহেমে গিয়ে যে বীর্যটা জমা হয়, আল্লাহ পাক সেই বীর্যটাকে 40 দিন মার পেটের ভিতরে রেহেমে আল্লাহ যেন জমাকৃত রাখে। 40 দিন পরে আবার সেটাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন পরিবর্তন করে রক্তে পরিণত করে, রক্তের টুকরোতে পরিণত হয়। আবার 40 দিন বাদে সেই রক্তের টুকরোটাকে আল্লাহ পাক মাংসের টুকরোতে পরিণত করেন। দেখেন, আমি আপনাদের বুঝাবার জন্য বলছি যেন হাদিসটা সহজে বুঝতে পারেন। তারপরে ওই মাংসের টুকরো থেকে আস্তে 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 করে তিনি আল্লাহ, তিনি স্রষ্টা, তিনি মানুষ তৈরি করেন। ওই মার পেটের ভিতরে ছোট্ট জায়গায় দেখবেন সুন্দর করে হাত পা নাক কান সব কিছু দিয়ে
এবার সেই ছেলেটা মেল হবে না বাচ্চাটা ফিমেল হবে, ছেলে হবে না মেয়ে হবে, মা বাবার হাতে নেই। স্বয়ং আল্লাহ পাক ওই পেটের ভিতরে এবার নির্বাচিত করে ছেলে কিংবা মেয়ের আল্লাহ আকার ধারণ করান। তিনি আল্লাহ, তিনি স্রষ্টা। আমি যেটা বুঝাতে চাচ্ছি, এবার বাচ্চাটা আস্তে 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 পরিপূর্ণ হয়ে যায়। মোবাইলের স্ক্রিনে দেখবেন, দেখতে পাবেন মার পেটের ভিতরে এবার বাচ্চাটা কেমন থাকে। যখন আমরা নামাজ পড়ি দাঁড়াই, এই বুকের উপরে বাম হাত দিয়ে তার উপরে ডান হাত দিই। দেখবেন যদি কোনোদিন না দেখে থাকেন, মোবাইলে গিয়ে প্রশ্ন করবেন, ইউটিউবে গিয়ে প্রশ্ন করবেন, আপনি ফেসবুকে গিয়ে প্রশ্ন করুন, গুগলে গিয়ে প্রশ্ন করুন, মার পেটে বাচ্চা কিভাবে থাকে, কিভাবে জন্ম নেয়, আপনাকে সুন্দর করে দেখিয়ে দেবে। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রসুল কথাটা বলে গেছেন। এইভাবে করে মার পেটের ভিতরে বাচ্চাটা বুকের উপরে হাত বেঁধে থাকে। আর আমরা যেমন রুকুতে বসি, হাঁটু দুটো হাঁটু করে, ওই হাঁটু দুটো সুন্দর করে পেটের ভিতরে এইভাবে করে বাচ্চাটা যেন বুকের সামনে নিয়ে মার পেটের ভিতরে চুপ হয়ে বসে থাকে। একবার দেখেন আল্লাহর কারিশমা। এই জন্যে হাদিসটা শোনাচ্ছি। আল্লাহ রসুল বলছে, বাবারা, হে মায়েরা, হাদিসটা আপনাদের জন্য শোনাচ্ছি। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। কোন একটা বাচ্চাও মার পেট থেকে জন্ম নেয় না। যদি জন্ম নেয়, ওই বাচ্চাটা প্রত্যেক মায়ের পেট থেকে ইসলামের ফিতরাতের উপরে, ইসলামের হালাতে জন্মগ্রহণ করে। যত বাচ্চা পৃথিবীর বুকে জন্ম নেয়, ইসলামের ফিতরাতের হালাতে জন্মগ্রহণ করে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কিন্তু বাবা, ওরে মা আমার, আপনাদের সতর্ক বাণী দেবার জন্য হাদিসটা বলছি। নবী বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। এই তিনটি শব্দ শুনবেন। যারা মা বাবা এখানে বসে আছেন, আপনাদের জন্য তুলে দিচ্ছি। নবী বলেন, ওরে বাবা, ওরে মা, তুমি যেমন চলো, তুমি যদি ইহুদি কালচারের হও, তোমাকে ফলো করে। হ্যাঁ মা বাবা, তোমাকে দেখি তোমার সেই সন্তান ইসলামের ফিতরাতের হালাতে জন্ম নেওয়ার পরে আস্তে 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 বাবারে, হে মা, যদি তোমরা ইহুদি কালচারার হও, তোমাদের ফলো করে তোমাদের সন্তানটাও ইহুদি হয়ে যায়। ওয়া নাসরানিহি, তুমি যদি নাসরানি কালচারের হও, তাহলে তোমার বাচ্চাটাও যেন নাসরানি কালচারের হয়ে যায়, তোমাকে ফলো করে। ওয়া ইউমাজ্জিসানিহি, হ্যাঁ বাবা, হ্যাঁ মা, তুমি যদি অগ্নি পূজক হও, তোমাকে ফলো করে তোমার বাচ্চাটাও যেন অগ্নি পূজক হয়ে যায়। তাহলে একবার ভালো করে মিলান রে বাবা। আপনি যদি বাবা বেনামাজি হন, আপনাকে ফলো করে আপনার ছেলেও বেনামাজি হবে। আপনি যদি সারাদিন টিভির আড্ডায় বসে থাকেন চার দোকানে, বাবারে, আপনাকে ফলো করে আপনার সন্তানও যেন টিভির আড্ডায় আড্ডা দেবে। হ্যাঁ বাবা, আপনি যদি সন্তানের সামনে বিড়ি টানেন, সন্তানকে যদি খৈনি কিনতে পাঠান, আপনি যদি সন্তানের সামনে বিড়ি খৈনি খান, আপনার সন্তান আপনাকে ফলো করে যেন খৈনি বিড়ি টানবে। একবার মিলাবেন। কত বড় দায়িত্ব বাবাদের আজকে আমি আপনাদের তুলে দিতে চাই। হ্যাঁ মা আমার, আপনি যদি একজন বেহায়া বেপরদা মা হন, এইভাবে করে দুনিয়া করে আপনাকে ফলো করে, আপনার মেয়েটাও যেন বেহায়া বেলজ্জা হয়ে চলবে। আল্লাহ রাসূল এই জন্য বললেন, ওই বাচ্চার মা বাবা যেমন চলবে, তাদের ফলো করে বাচ্চাও যেন সেইভাবে হয়ে যাবে। তো বাবা,
আজকে আমরা জ্ঞান অর্জন করি। হে মা, আজকে জ্ঞান অর্জন করেন। আপনারা মেয়ে মানুষ, আল্লাহ আপনাদের পৃথিবীর বুকে কোমল হৃদয়ের বানিয়েছেন, পর্দার বিধান দিয়েছেন। আপনারা চলবেন সুন্দর করে আড় হয়ে, তা না করে বর্তমান মায়েরা এখন সন্তানকে কোলে করে নিয়ে গিয়ে দোকানে বাজারে গিয়ে সব থেকে তাদের বেশি আড্ডা। শোনেন, একটা কবিতা শোনায়। হে মা, আপনি যদি বেপরদা হন, আপনার মেয়েটা আপনাকে দেখে দেখে তার থেকে বড় বেশি বেপরদা হয়ে যাবে। কবি বলছেন, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় লাগায় হে, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায়, ছেলে না মেয়ে তারি চেনা বড় দায়। দেখেন নিজেরাই, মা যদি সঠিক হতো, ঠিকভাবে চলতো, ওই মেয়েটা জিন্সের প্যান্ট পরতো না, এইভাবে হতো না। আজকে স্টেশনে দেখেন, টিকিট কাটতে যাচ্ছেন, এক লাইনে সব দাঁড়িয়ে আছে, তাড়াহুড়া করে কোনো বাবা যদি যাচ্ছে, ভাই একটু আমার ট্রেন চলে আসছে, একটু টিকিটটা কাটবো, দেখি দেখি একটু আমাকে টিকিটটা কাটতে দেন। পিছন থেকে সারা করছে, দাদা দাঁড়ান একটু টিকিটটা কাটি। এবার সামনে গিয়ে দেখছে সেটা দাদা নয়, দাদি দাঁড়িয়ে আছে। বলুন ঠিক না ভুল বললাম? যেটা চলছে বর্তমানে, সমস্ত রকমের এই দোষগুলো হলো বাবা এবং মায়ের। আপনারা যদি সচেতন গার্জিয়ান হন, আপনার ছেলে মেয়ে কোনোদিন এইভাবে হতে পারে না। কবি বলছে, জিন্সের প্যান্ট শার্ট পরে রাস্তা হেঁটে যায়, ছেলে না মেয়ে তারে চেনা বড় দায়। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। হিন্দি গানের সুরটা নিয়া রাস্তা চলে যায়, কারো কারো শুনে আবার বুকটা ফাটা যায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছে বাইকের ড্রাইভার। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বাস্তব বলছি আপনাদের, আজকে বাবা, হে মা, আমাদের কারণে আমাদের সন্তানেরা আজকে সব এইভাবে হয়ে যাচ্ছে। শোনান, আপনাদের একাধ দুটো আরবি কবিতা শোনাচ্ছি বুঝাবার জন্য। অনেক ভাই, অনেক বাপ এখানে আছেন, ছেলে মেয়ের গার্জিয়ান, যেই মায়েরা বসে আছেন ওই মায়েদেরকে বলছি, মা, সবাই জানেন পৃথিবীর বুকে সব থেকে যেটা বড় বিশ্ববিদ্যালয়, সব থেকে বড় যেটা স্কুল, সেই স্কুলটা সকলের ঘরে ঘরে আছে। সেই স্কুলটার নাম হলো মা জননীর কোল। প্রত্যেকটা সন্তান সব থেকে যেটা বড় জ্ঞান অর্জন করবে, বড় ডিগ্রি লাভ করবে,
সেটা মার কোলে। একজন কবি লিখেছেন, আরবের একজন কবি, কবি ইব্রাহিম, তিনি বলছেন আল উম্ম মাদ্রাসাতুন ইজা আ'দাত্তাহা আ'দাত্তা শাবান তাইয়্যিবাল লাগরা। পৃথিবীর বুকে মা জননীর কোলটা হলো একটা বিশ্ববিদ্যালয়, আর সেই বিশ্ববিদ্যালয় থেকে যদি ঠিক মতো বাচ্চারা পরিষেবা পায়, সারা পৃথিবীর বুকে সমস্ত বাচ্চারা যেন একটা সৎ রাস্তা, সৎ পথ তারা খুঁজে পাবে। তো আজকে আমার মায়েদের বলছে, মা, হে বাবা, আজকে দায়িত্ব কত বড় আমাদের এই বাচ্চাদের মানুষ করা। হাদিসটাকে শোনাচ্ছে আগে হযরতে উমর বিন আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, এবং তিনাকেই কেন্দ্র করে হাদিসটা আমি বলছি। তিনি ছোট বাচ্চা, খেতে বসেছেন, দেখেন মা বাবার দায়িত্ব কেমন। কথাটাকে একটু শুনেন খুব ভালো করে। ইতিমধ্যে আল্লাহ রসুল সামনে দেখছেন ছোট বাচ্চা একবার ডানে, একবার বামে, একবার আগে, একবার সামনে, এইভাবে করে খাবারে হাত লাগাচ্ছেন আর খাচ্ছেন। আল্লাহ রসুল এবার দেখে শিক্ষা দিচ্ছেন, কি বলে, ইয়া গোলাম মুসাম্মিল্লাহ, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, তুমি খাবার খাচ্ছ ঠিকই, তুমি খাবার আগে সর্বপ্রথমে বিসমিল্লাহ বলো। কি আদব শিক্ষা দেখবে মা বাবা। খাবার দিয়ে মা মোবাইলে ব্যস্ত। ছোট ছেলেটাকে খাবার দেবেন, কিভাবে খাবে, আদব কায়দা মা শিক্ষা দেবে, বাবা শিক্ষা দেবে। এই রকমের ছেলে মেয়েকে আমরা একটাও শিক্ষা দিতে পারি না। আল্লাহ রসুল শিক্ষা দিচ্ছেন, বলছেন, ওরে গোলাম, ওরে আল্লাহর বান্দা, তুমি খাবার আগে বিসমিল্লাহ বলো। ওয়াকুল বিয়ামিনিকা, নবী বলছেন, আল্লাহর বান্দারে, তুমি তোমার ডান দিক থেকে এবার খাবার খাও। ওয়া মিম্মা ইয়ালিকা, হে আল্লাহর বান্দা, সামনের দিক থেকে তুমি খাবারটা খাও। দেখেন কিভাবে আদব শিক্ষা দেওয়া হয়। আল্লাহ রাসূল কিভাবে বাচ্চাদের আদব শিক্ষা দিচ্ছেন। উমর বিন আবি সালমা কি সুন্দর করে এবার নবী কথা বললেন, খাবার আগে বিসমিল্লাহ বলো, তোমার ডান দিক থেকে খাবার শুরু করো এবং তোমার সামনে দিক থেকে খাবার খাও। এই রকমের আদব কায়দা যদি ছোট থেকে বাচ্চাকে মা বাবা শিক্ষা দেন, আপনি যা শিক্ষা দেবেন ওই বাচ্চাটা বড় হয়ে যেন কোনোদিনই শিক্ষা ভুলে যাবে না। ছোট্ট একটা 4 লাইনের কবিতা শোনাই, আরবিতে, তার অর্থটা বাংলায় বলবো। একজন কবি লিখছেন, হারিস বানিকা আলাল আদাবি ফিস সিগারি কাইমা তাকিরা বিহিম আইনাকা ফিল কিবারি ওয়া ইন্নামা মাসালুল আদাব তাজমাউহা ফি উনফুয়ানিস সাবা কান্নাকশি ফিল হাজারি। আরবি কবিতা বুঝতে পারলাম না, বাংলা তর্জমা করছি। সিগার মানে হলো ছোট, আর আদব মানে হলেই যে আদব কায়দা শিখা। আল্লাহ রাসূল শিখালেন কিভাবে খেতে হবে, কোন দিক থেকে খেতে হবে, ছোট বাচ্চাদের আদব শিক্ষা কিভাবে দিতে হয়। আর তাকিররা বিহিম মানে আপনার কাছে যখন থাকবে, কাছে। আইনাক শব্দের মানে হলো চোখ, আর কিবার মানে হলো বড়। দেখেন তার তর্জমা, কবি বলেন, হারিস বানিকা আলাল আদাবি ফিস সিগারি, ওরে বাবা, ওরে মা, তুমি যদি তোমার ছেলে মেয়েদের ছোট থেকে আদব কায়দা শিখাও, ছোট ছেলে মেয়েদের সুন্দর করে যদি তুমি আদব কায়দা শিক্ষা দাও,
কাইমা তাকিররা বিহিম আইনাকা ফিল কিবারে। হে মা, হে বাবা, হে গার্জিয়ান, যেদিন আপনার ছেলেটা বড় হয়ে যাবে ওই ছেলেটা আপনার চোখ যেন শীতল করে দেবে, আপনার চোখ যেন ঠান্ডা করে দেবে। এবার কবি বলছেন পৃথিবীর মানুষ দেখো রে কেমন ছেলেটা হবে। ওয়া ইন্নামা মাসালুল আদাবি তাজমাউহা, ওই ছেলেটার উদাহরণটা হলো এমন, সেই ছোট বাচ্চাটাকে শিক্ষা দেওয়ার আদব কায়দা শিক্ষা দেওয়ার উদাহরণটা হলো এমন, ফি উনফুয়ানিস সাবাব কান্নাকশি ফিল হাজারে। এই শব্দটা শুনে যেন হৃদয়টা এবার ভরে যাবে। কবি বলেন, ওরে পৃথিবীর মানুষ, যদি কোনো একটা পাথরকে কেটে 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 নকশা বানা হয়, নাচ মানে হলো নকশা, আর হাজার শব্দর মানে হলো পাথর। কবি বলেন, হে পৃথিবীর মা বাবা, যদি একটা সুন্দর পাথরকে কেটে 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 নকশা বানা হয়, ওই পাথরের নকশা যেমন মিটে যায় না, ওই পাথরের নকশা যেমন পাথরে বোঝা যায়, ঠিক অনুরূপ যদি ছোট থেকে বাবা, ওরে মা, তোমার সন্তানটাকে সুন্দর করে আদব কায়দা শিক্ষা দাও, বড় হয়ে সেই ছেলেটা আদব কায়দা কোনোদিন ভুলে যায় না। ছোট থেকে আদব কায়দা শিক্ষা না দিয়ে মায়েরা এখন সহজ হয়ে গেছে। যদি কোনো বাচ্চা কান্না করছে, আগের যুগের মায়েরা বুকে জড়িয়ে মা বাবা করে চুম্বন দিত, মুখে মুখ লাগিয়ে বাচ্চাকে চুপ করাতো। এখনকার মায়েরা আর কষ্ট করে না। বাচ্চা যদি কান্না করছে, মোবাইলটা তাড়াতাড়ি অন করে কার্টুন বের করে বাচ্চাটাকে দিয়ে দিচ্ছে। আর বর্তমানের বাচ্চারা এত পাকা, আল্লাহু আকবার, 3-4 মাসের বাচ্চাকে মোবাইল দিয়ে দেন, মার আর দরকার নেই, কান্নাও কিছু নেই, চুপচাপ বসে মোবাইল দেখছে। বলুন ঠিক নয়? মা বোন, আপনারা ভাবছেন খুবই ভালো, কাজটা খুব ভালো হচ্ছে, বাচ্চাটা তো কান্না করে না, দেখছে মোবাইলটাই দেখুক। যদি কোনো মা নিজের ছেলেকে নিজের মেয়েকে ছোট থেকে মোবাইল দিয়ে আপনি আপনার কাজকে সফলতা অর্জন করতে চান, লিখে নিন, আমি বলছি, আপনার ছেলে আপনার মেয়েটাকে মা আপনি নিজ হাতে ওই ছেলে মেয়েটার জীবনটাকে আপনি জলাঞ্জলিত দিয়ে দিলেন, ওই ছোট বাচ্চার জীবনটাকে মা ধ্বংস করে দিলেন যদি বাচ্চাটাকে মোবাইল হাতে দিয়ে দিয়েছেন। আমি আপনাদের আরো এক দুটা কথা শোনাবো, প্র্যাকটিক্যাল। এই মোবাইলটাকে কেন্দ্র করে আমি আপনাদের কাছে শোনাচ্ছি। পৃথিবীর বুকে যদি কোনো বাচ্চাকে ছোট থেকে মোবাইল দিয়ে দেওয়া হয়, কন্টিনিউ ছেলেটা যদি 8-10 বছর ছোট থেকে মোবাইল দেখে, গবেষকেরা বলছেন আগামী দিনে ভবিষ্যতে ওই ছেলেমেয়েরা খুব তাড়াতাড়ি ব্রেন ক্যান্সারে মরবে। তারা চোখের সব থেকে বেশি দৃষ্টি হারিয়ে ফেলবে। এবার আপনাদের সামনে একটা উদাহরণ দিচ্ছি। আমার বাড়ির পাশেই আমার এক কাকার বাড়ি, সেই কাকার সম্বন্ধীর ছেলে, একদম এক লাগানো বাড়ি। হঠাৎ করে আমার কাকি বাড়িতে আসছে আর কাছে খবর দিচ্ছে, বাবা ভাইস্তাটা আমার মারা গেছে, খবর পেয়েছি। কান্না কাটা করে আবার যদি যেতে চাচ্ছে, খবর আসছে না এখনো মারা যায়নি, বেঁচে আছে। তো আসলে হলো, আল্লাহ যদি কাউকে মারেন তো পৃথিবীর বুকে বাঁচাবার মতো কেউ থাকে না। আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবেন পৃথিবীর বুকে কেউ মারতে পারে না। রুজি আছে দুনিয়াতে। কিছুদিন আগে ছেলেটা, ছোট ছেলে এতটুকু, ওই ফুপুর বাড়িতে এসেছে, আমার চাচির বাড়িতে। আমি তো জানি না, প্রোগ্রাম করে গেছি, গাড়ি নিয়ে বাড়ি থামলাম। ছেলেটা বেরিয়ে এসে খুব চঞ্চল, আমাকে বলছে আমি গাড়িটাতে উঠব। আমি গেট লাগিয়ে দিয়েছি গাড়ির, তো আবার ভাবছি ছেলেটাকে তো নতুন মনে হচ্ছে, আবার মেহমান, খুলে একটু আবার তুলে দিলাম। ও জোর করছে উঠব সামনের সিটটাতে। এবার যদি নামাচ্ছি তো নামবে না। আমি ভাবছি বাবু আমি ঘুম জায়গা, আসো নামো তাড়াতাড়ি করে। এবার যদি নামাতে যাচ্ছি তো ওই যে কাঁচ মুছে যে
কী যেন বলে জানি না, নতুন গাড়ি নেওয়া হয়েছে তো নামটাম জানি না। তো ওই যে মেশিনটা থাকে হিলিয়ে দিলে কাঁচটা মানে মুছে, ওটা এমন করে টান দিল যে পুরোটা খারাপ করে দিল। নামিয়ে দিলাম। চাচিটা তাড়াতাড়ি বেরিয়ে এসে শুনলো, বলছে বাবা একটু কষ্ট হলো বাবা, ছেলেটাকে কোনো আঘাত মারা কথা বলিও না। যে ছেলেটার জন্য কাঁদছিলাম ওই ছেলেটাই এটা। আমি আর কী বলবো, তাকিয়ে থাকলাম। ডাক্তার কি বলেছিল জানেন? বলেছিল যদি ছেলেটাকে আপনারা সত্যিতেই মনে করেন যে জীবনে দেখবেন, বাড়িতে যতগুলো মোবাইল আছে সমস্ত মোবাইলগুলো তাড়াতাড়ি করে অন্য জায়গায় ট্রান্সফার করুন, কারো হাতে যেন মোবাইল না থাকে। ডাক্তার বলে দিয়েছিল এই বাচ্চাটা যদি আর 1 মাস মোবাইল দেখতো, 1 মাসের মধ্যে বাচ্চাটা মারা যেত। তাহলে ভাবেন কত বড় ক্ষতি। আমার মা, হ্যাঁ বোন, ছেলে মেয়েদের মানুষ আপনাদের করতে হবে, মোবাইল দিয়ে নয়। ছেলে মেয়েকে মানুষ করেন আদব কায়দা দিয়ে। আমি আর 1-2 কথা বলবো, তবে ছোট করে একটা আবেদন করছি আপনাদের কাছে। আমি বলেছিলাম আল্লাহর কাছে 3টা পুরস্কার পাবেন। এই আয়াতটা 274 সূরা আল বাকারা আয়াতের তর্জমাটা করছি। যারা এখানে বসে আছেন চট করে একটু তর্জমাটা শুনে নেবেন। আল্লাহ বলছে, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা রাতে এবং দিনে লুকিয়ে এবং প্রকাশে তাদের মাল আল্লাহ রাস্তায় খরচ করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তার প্রতিদান পাবি, তার বিনিময় পাবি। ওয়ালা খাউফুন আলাইহিম, দ্বিতীয় নম্বর যেন আল্লাহ বলছেন বান্দা সেদিন তোমাদের কোনো ভয় থাকবে না, ডর থাকবে না। তৃতীয় নম্বরে বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো সেদিন চিন্তাও থাকবে না। এই জায়গাটা একটু যদি শুনে রাখেন জীবনে কাজে দেবে। আল্লাহ বলছেন যারা রাতে কিংবা দিনে লুকিয়ে কিংবা প্রকাশ্যে তাদের মাল আমার রাস্তায় খরচ করে, আমি আল্লাহ তাদের প্রতিদান দেব। কিয়ামতের দিনে তাদের কোনো ভয় থাকবে না, সেদিন তাদের কোনো রকমের চিন্তাও থাকবে না। যত দুশ্চিন্তা দুনিয়াতে, কিয়ামতের দিনে অনেক মানুষ চিন্তায় চিন্তিত হবে, আল্লাহ কোথায় যাব? এই সূর্যটা আল্লাহ মাথার কাছে এনে দিয়েছো, কি করে আশ্রয় পাবো? ভয় ভিড় হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন যদি এই কাজগুলো করো, আমার রাস্তায় রাতে দিনে লুকিয়ে প্রকাশ্যে দান করো, খরচ করো, তাহলে আমি আল্লাহ তাদের প্রতিদান দেব, বদলা দেব। কিয়ামতের দিনে তোদের কোনো ভয় থাকবে না, সেদিন তোমাদের কোনো চিন্তাও হবে না।